তো নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমার বার্থডের দিনে দেখুন আমি রেডি হয়ে গেলাম এবং আপনাদের সামনে একটু হালকা করে মেকআপ করছি। তো দেখুন বার্থডে গার্লকে কেমন লাগছে আপনারা বলবেন। হালকা করে একটু মেকআপ করার পর দেখুন মেকআপ করার পর তো একটু হালকা করে লিপস্টিক না লাগালে মুখটা খালি খালি লাগে, তো সেই কারণে একটু লিপস্টিকও লাগিয়ে নিলাম। দেখুন একটু সিঁদুরও পরে নিলাম। আপনাদের সামনে আজ প্রথমবার ব্লগ করছি, তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। দেরি হয়ে যাচ্ছে, তো বরকে বলছি চলো চলো তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে, কেননা দেখুন বাইকটাও বের করে নিয়েছে, যাচ্ছি বাজার। তো জন্মদিনের দিনে বরের কাছে কি আবদার করলাম আপনাদেরকে আজকে সেটাই শেয়ার করব। তো বাইকে বসে গেলাম, তো বেরিয়ে গেলাম যে বাজারে যাওয়ার জন্যে। আমরা আসানসোলে থাকি, আসানসোল বাজারে বেরিয়ে গেলাম। দেখুন এখানে বাজারে প্রচুর ভিড়, আর এখানে পার্কিং রাখারও জায়গা নেই। আর নানা রকমের শাড়ি দেখাচ্ছে, কিন্তু আমার শাড়ি পছন্দ হচ্ছে না, কেননা এইরকম শাড়ি অনেক পাতলা আর সেগুলো পরা যাবে না। তো সেই কারণে আমার বর নিয়ে গেল আমাকে মোহন ক্লথ স্টোরে। তো মোহন ক্লথ স্টোরে আমার একটা শাড়ি খুব পছন্দ হয়েছে, মানে আমার বরের প্রচুর পছন্দ হয়েছে এই শাড়িটা। দেখুন এই শাড়িটা আমি পরে অবশ্যই আপনাদের কাছে ভিডিও শেয়ার করব। তো আমার তো এই শাড়িটা খুব ভালো লেগেছে। শাড়িটার দাম হচ্ছে 2250 টাকা। তো কিছু একটা অনলাইনে পে করছে 1500 টাকা, বাকি ক্যাশ দিয়েছে। আর একটা বউ ওখানে দাঁড়িয়ে ছিল, বউ অনেকক্ষণ ধরে বলছে শাড়িটা কোথা থেকে নিলেন, আমাকে দেখান আমাকে দেখান। মানে শাড়িটা এত সত্যি খুব ভালো। তো ফাইনালি আমি শাড়িটা নিয়ে বেরিয়ে গেলাম। তো মেয়ের আবদার ছিল একটা আইসক্রিম খাবে, তো ওকে একটা আইসক্রিম কিনে দিলাম, আমরাও খেলাম। খেয়ে নেওয়ার পর ফাইনালি ঘরে ফিরে এলাম। ঘরে ফিরে এসে আমি